নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। সত্যি কি তাই হয়? হ্যাঁ, চিন্তা থাকে। এই যে আমফান, ইয়াস, বুলবুল এগুলো হলো, তখন তোমাদের ঘরের ওখানে জল উঠে গিয়েছিল? একবার তো ইয়াস ঝড়ের সময় জল উঠে গেছিল, বাঁধ মানে ঝাঁপাই দিয়েছিল জলটা, সব ধান টান তুলতে হয়, ধানের জন্যই একটু বেশি সমস্যা হয় আর কি। জল পচে যায় ওগুলো, ওইগুলো ভিজে গেলে রোদ না হলে শুকোতে হবে, এইগুলোই আর কি। চাষবাসী যাদের রোজগার, তাদের ঘরে যদি জল উঠে যায় এটা সত্যি খুব। কিন্তু তোমার বাড়িতে বিকেলে ধরো কেউ বেড়াতে এসছে, বিকেলবেলায় তাদেরকে এখানে নিয়ে আসার জন্য ওটা একটা দারুণ মজার ব্যাপার। কোনো আত্মীয় স্বজন এলে বিকাল টাইমটা একটু ঘুরতে এলাম সবাই মিলে, হ্যাঁ এটা বেশ ভালো লাগে। আর প্রচুর হাওয়া দেয়, নদীর ধার, ফুচকা আরে বসে এখানে সন্ধ্যাবেলা বিকেলবেলাটা। বাহ, মানে আপনারাও কিন্তু যেটা বলছিলাম একটু আগে, যে কয়েক ঘন্টার জন্য যদি একটু এক বুক ফ্রেশ অক্সিজেন চান, তাহলে কিন্তু চলে আসতে পারেন। তো কবিতা, আমার তো ইচ্ছে করছে না ঘরে যেতে, নদীর পাড়েই তো আমরা হেসেলটা করতে পারতাম। যদি হতো কত ভালো হতো বলো। এইখানে বেশি তো মাচাতে বসে, সামনে এখানে রান্না বান্না থাকতো, মানে হেসেলের অ্যারেঞ্জমেন্ট থাকতো, এখানে বসে আমরা করে ফেলতাম। কিন্তু সেটা তো সম্ভব নয়, তো একটু আমাদের তো ঘরে যেতে হবে। তাহলে চলো যাই তাহলে।